আর এটা লাভবার্ড জোড়া আপনার সামনে দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, সাইজটাও কিন্তু অনেক বড়। আসসালামু আলাইকুম। এই যে আপনারা এখানে দেখতে পারতেছেন আমার সানকুনু, পরে কেবলমাত্র খাবার পানি দিচ্ছে তো ও গোসলের জন্য বিরাট পাগল হয়ে রয়েছে, অনেক গরম তো তাই আর কি। এই যে আমি এই যে সিঁড়ি দিয়ে পানি দিতেছি, দেখেন ওরা কেমনে গোসল করে। এত গরম পড়ছে আমাদের এলাকায়, গরমে পশু পাখিদের জীবন অতিষ্ঠ হয়ে যায়, মানুষের জীবনই অতিষ্ঠ হয়। এই দেখেন কত সুন্দর করে গোসল করতে। আর এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার খরগোশ, খরগোশও কিন্তু গরমে একদম হাঁপাই যাচ্ছে। এই দেখেন খরগোশটাও আমি পানি দিয়ে দেই, দেখেন ওরা পানি কত ভালোভাবে খায়। খরগোশ কিন্তু সচরাচর পানি খায় না ওইভাবে, কাঁচা ঘাস দিলে খরগোশের পানি লাগে না। এই যে এখানে আরেকটা, ওরে আলাদা রাখার কারণ হইলো মেল, আর অনেক দুষ্টু, খুব মারামারি করে। আর এখানে আমার আছে কিংকুয়েল, কিংকুয়েল রানিং। কিংকুয়েলের মেলটাও মানে খুব মারাত্মক ছিল তো, দুইটা ফিমেলরা এমন ভাবে মারছে, মাথার চুল উঠাই ফেলছে। মাশাআল্লাহ অনেকগুলা ডিম দিছে কিংকুয়েল দুইটাই। দেখেন গরমের এত প্রকোপ পড়ছে আমাদের এলাকায়, এই কারণে দেখেন যে খরগোশ কিভাবে পানি খাইতেছে, একদম লাইন ধরে খরগোশ গুলা পানি খাইতেছে। আর এইদিকে আছে আমার হলো টাইগার মুরগি। আপনারা আগের ভিডিওগুলো যারা দেখছেন তারা হয়তো বা দেখছেন যে আমি এইগুলা কিন্তু জিরো বাচ্চা উঠাইছিলাম। মাশাআল্লাহ আজকে ওদের বয়স 35-36 দিন, 1.5 কেজির মতো ওজন হয়েছে প্রতি পিসে। সবাই মাশাআল্লাহ বলবেন। ওদের খাবার দিয়ে দিচ্ছি, এখন ওদের পানি দিব। টাইগার মুরগি কিন্তু প্রচুর পরিমাণে খাবার খায়, আপনারা হয়তো বা যারা পালছেন তারা জানেন যে টাইগার মুরগি কি পরিমাণে খাবার খায়। দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই যে আমি এখন পানির বোতলে এবং কি পানির পাত্রে পানি তুলে ফেলছি, এখন মুরগিগুলোরে পানি দিয়ে দিব। দেখেন এত পরিমাণে গরম পড়ছে, দেখেন ওরা কিভাবে পানি খায়, একদম লাইন দিয়ে সিরিয়ালে সিরিয়ালে। আর এইখানে আপনারা দেখতে পারতেছেন আমার গুগুরে বিয়ারি। এই যে দেখেন এই গুগু জোড়াটা ডিম দিব, কত সুন্দর। বাসার জায়গা দিচ্ছি, বাসাতে বসে বসে ডাকাডাকি করতেছে। মাশাআল্লাহ অল্প দিন এই ডিম পেয়ে যাবো। আমি এখন গুগলের বেড়িতে ঢুকতেছি, একা একা তো তাই ভিডিও করতে একটু সমস্যা হইতেছে। এই যে দেখেন এইখানে বসে রয়েছে, এইখানে এই জিনিসটা বানাই দিছে আর কি, গুগু যাতে বসতে পারে সুন্দরভাবে। আর আমার এইখানে বিশেষ করে দুইটা দেশি গুগু আছে, চিলা গুগু বলে, এটা আরেকজনে রাখছে আর কি আমার এইখানে। আর এই যে দেখেন মাশাআল্লাহ এই পেয়ারটা খুব শীঘ্রই ডিম দিব। এই এভিয়ারিতে 5 পিস গুগু রাখছি। আমাদের আর কি খাবার পানি দিয়ে দেবে, দেখেন ওরা একটু ভয় পায় না, খাবার পানি খাওয়ার জন্য অবশ্য চলে আসছে। এইখানে আমি খাবার দিয়ে দিচ্ছি, এই দেখেন আমি কিন্তু একদম পাশেই বসে রয়েছি, এই যে ও খাবার খাইতেছে। অস্ট্রেলিয়ান গুগুগুলা কিন্তু একদমই ভয় পায় না। এই যে ও এইখানে বসে রয়েছে, আরেকটা ওইখানে, আর এই পেয়ারটা এখানে ডাকাডাকি করতেছে, খাবার খাইতেছে। আর এইখানে আমি পানি দিয়ে দিলাম, ওরা এখন পানিও খাবো। ওই যে আরেকটা তিলা গুগু ওই যে উপরে বসে রয়েছে, তিলা গুগুর কালার গুলা কেবল ছাড়তেছে, কালার ছাড়লে কিন্তু অনেক সুন্দর লাগে এই দেশি গুগুগুলো আমাদের। মাশাল্লাহ এই পেয়ারটা কিন্তু অনেক সুন্দর, খুব ভালো ডাকাডাকি করতেছে। আর সাইজটাও কিন্তু অনেক বড়, বিশেষ করে ওই যে মাথায় যে লাল দাগ দেওয়া না,
এইটা কিন্তু এই গুগুটার সাথে পেয়ার ছিল। এই এভিয়ারিতে ছাড়ার পর হঠাৎ করে ওরা দুইজন পেয়ার নিয়ে গেছে আর ও একা একা আছে। লাল দাগ দেওয়া মানে ওদেরকে আর কি আগে পেয়ার কইরা চিহ্ন কইরা দিছিলাম। এখন ওরা নিজেরা পেয়ার হইছে, তারপরেও থাক, দেখা যাক আল্লাহর রহমতে কেমন ডিম বাচ্চা করে। আর এইখানে দেখেন আমার লাভ বার্ড আর পাইনাপেল কোন খুব দুষ্টামি করে। ওরা কিন্তু একদম আমার টেম্পার ঠিক। সবাই মাশাআল্লাহ বলবেন। এই যে দেখেন আমি এই গেটটা খুলে দিলাম, হাত বাড়াই দিলাম আর খুলে আসবে। দেখি আমি হাত দিচ্ছি আর হাত নিয়েও কামড়া কামড়ি পারাপারি করবে। পিকু 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 পিকু। খাবার কালে আছে। এইখানে দেখতে পারতেছেন আমার গোল্ডিয়ান ফ্রিঞ্জ জোড়া, এটা হলো মেল। মাশাআল্লাহ দেখতে কিন্তু অনেক সুন্দর। আর ওই যে উপরে আছে ফিমেলটা। ওরা সামনাসামনি দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। আমি মাত্রই খাবার দিয়ে দিলাম তো ওরা খাবার খাইতেছে। অনেক কালারফুল পাখি গোল্ডিয়ান ফিল্ড। হলুদটা হইলো ছেলে পাখি আর সবুজ সাদা এটা হলো মেয়ে পাখি। আর এইখানে আছে আমার লাভবার্ড জোড়া, ওরা একদম ব্রিডিং মোডে আছে। লাভবার্ড জোড়াটা মাশাআল্লাহ অনেক সুন্দর। ওরা আমি ভাবতেছি যে অতি শীঘ্রই ডিম দিয়ে দিবে। এই যে একটা পাখি হাড়িতে ঢুকে গেল অলরেডি, এই যে আরেকটা হাড়িতে ঢুকছে। আর নিচেই রাখছি হলো লুটিনো বাজরিগা, ওরা খাবার খাইতেছে। এই যে দেখেন এই পেয়ারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। আর এই পাশে আছে আমার ক্লাসিক আর এলবিনো জাভা। ওরা অতি শীঘ্রই ডিম দিব, ওরা ব্রিডিং মোডেই আছে। এই যে ওরাও হাড়িতে দেওয়া আশা করতেছে। আর আপনারা এইখানে দেখতেছেন হলো হোয়াইট স্পটনিস্ট জায়ান্ট কোয়েল। দেখেন ওরা গরমে একদম হাঁপাইতেছে। উপরে কিন্তু ফ্যান চলতেছে, তারপরেও ওরা খুব হাঁপাইতেছে। ওদের এখানে বাতাসটা একটু কম পৌঁছা। আল্লাহ, কি যে একটা গরম শুরু হয়েছে। আর আরেকটা তো পানির পাশে বসে গেল গরমের কারণে, আরেকটা ওই পাশে বসে। আর এইখানে আপনারা দেখতে পারতেছেন আমার রাজহাঁস। রাজহাঁস গুলা মাশাআল্লাহ অনেক ভালোই আছে। দেখেন গরমের কারণে ওরা এই যে মানে ওদের জন্য আমি একটু পানির ব্যবস্থা করে দিছি, একদম পানিতে নাইমা গোসল করতেছে। ওরা মাশাআল্লাহ ভালো আছে, কারণ উপরে ছায়া, এখানে গাছ আছে আর এখানে পানির ব্যবস্থা আছে। ছোট একটা তো একদম নাইমা গোসল করতেছে। কিছু বলবি? ছোট্ট একটা আম গাছ পাশে, ওরা পাঁচটাই কিন্তু গোসল করে একদম পানিতে। আর ও যে গোসল করতেছে মনের শান্তিতে গোসল করতেছে। আপনারা এইখানে দেখতেছেন যে আমার মাছ, বুঝতেছি না মাছ প্রত্যেক দিনই মারা যাইতেছে। এই যে এইখানে একটা মারা গেছে, আর ওই পাশে আরেকটা মারা গেছে। এই যে দেখেন আমার মাছগুলা মাশাআল্লাহ অনেক ভালো, কিন্তু এইভাবে মারা যাইতে থাকলে আমার তো অনেক ক্ষতি হয়ে যাব। বুঝতেছি না কি কারণে মারা যাইতেছে। দেখেন মাছটা কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর আছিল। ডানাগুলো অনেক বড় বড়, ফেদারগুলো অনেক বড়। মাত্রই মারা গেল মনে হয়, একদম নরম নাকি হালকা জীবিত। না, জীবিত নাই। আরেকটা হইলো এই যে এই পাশে দেখুন, এটার কালারটা অনেক সুন্দর। আর এই দেখুন এটা লাল কালার, আর এটা কালোর মধ্যে লাল। দেখি মাছ দুইটা হাঁসের দিয়ে দিই, দেখি খায় কিনা ওরা। আমার এইখানে কিন্তু হাঁসের পাশাপাশি কচ্ছপও আছে, কচ্ছপ পানিতে।
ইস, একদম পিঠের উপরে পড়লো। দিয়ে গেছে পিঠের উপরে বস, এখন ভয় পেলো। মাছ তো খাইতেছে না, মাছ মাছ